গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানি একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। একটা নতুন জিনিস দেখো, শ্রাবণ মাসে গাছে জল দিচ্ছি। কি অবস্থা শ্রাবণ মাসে! আগে জানতাম শ্রাবণ মাস চতুর্দিকে জলে থই থই করবে, আর এখন গাছে জল দিচ্ছি। একই জীবনে অনেক কিছু দেখলাম আমরা, বলো। আর দেখো রজনীগন্ধাগুলো কি সুন্দর হয়েছে না? প্রত্যেকটা গাছ সুন্দর হয়েছে। আসলে জল না থাকলে কি হবে, মাটিটা তো ভেজা আছে, তাই না? ভেতরটা ভেজা আছে। ও, পায়রাদের জল দিতে হবে তো। পায়রাদের জল আছে দেখি, দাঁড়াও। হ্যাঁ, আছে আছে আছে, পায়রাদের জল আছে। পায়রাদের জল আছে, দিতে হবে না। চলো। বন্ধুরা, স্নান হয়ে গেছিলো, পুজো হয়ে গেল। স্নান পুজো হয়ে গেল, একটা বড় কাজ। ঈশ্বরের সেবা হয়ে গেলে একটু মনটা শান্তি হয়, তো সেটাই হলো। এখন সোজা চলে এলাম সবজির দিকে, সবজিগুলো কাটবো। তো দেখা যাক কী করি। আজকে একটা কাঁচকলা, ক্যাপসিকাম, পটল আর আলু দিয়ে বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো, ইচ্ছে আছে। আর সেটা কি বলো তো, ওই পাতিলেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, এখানে ভেন্ডি পটল টটল আছে, খুব একটা সবজি আছে তা না। সবজিগুলোকে শেষ করে তারপর আবার সবজি মানে আনতে হবে আর কি। তো আমাদের বাজার খুবই কাছে বলে আমরা অনেক কিছু এনে রেখে দিই না। তো সেগুলো শেষ হয়ে গেলে কালকে আবার নিয়ে আসা হবে। আর এটা ভীষণ নোংরা হয়েছিল, এই ছোপ ছোপ দাগ পড়ে গেছিলো সবজিগুলো, সেটা পরিষ্কার করলাম। এবার যে কটা বাড়বে সেগুলো এর মধ্যে তুলে রেখে দেবো। চলো সবজিগুলো কেটে নিই। তোমাদের দাদাভাইয়ের একটা ভীষণ বড় নেশা বাজার যাওয়া। ওকে যদি বাজার যেতে বলো খুব খুশি। বাজার থেকে কিছু নিয়ে আসা মানে বাইরের কাজে যে কোনোই করে, অবশ্য আমি কিছুই করি না। আমি বাড়ির ভেতরে কাজ করি, কিন্তু বাইরের কাজ আমি কিছুই করি না, ওই করে সব। তার মধ্যে সব থেকে ভালোবাসার জায়গা হচ্ছে সেটা হচ্ছে বাজার করা। বাজার করতে খুব ভালোবাসি, তো সেই জন্য একসাথে অনেক বাজার করে রাখার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, তাই ফ্ল্যাটেও প্রত্যেক দিন যাচ্ছি কারেন্ট নেই না, একটু মা এটি জিজ্ঞাসা করবো। কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর বড়ি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, পটল দিয়ে তরকারিটা কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এটা পাতিলেবুর সাথে খেতে এত সুন্দর লাগছে, সত্যিই তাই। লাইটের ওপর কিন্তু খুব সুস্বাদু। লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চ করেই তাড়াতাড়ি এসছে। তোমাদের দাদাভাই আজকাল আসতে খুব দেরি হয়, তো লাঞ্চটা করতে একটু দেরি হয়ে যায়। তো সেই জন্য এখন এই 3টে বাজে লাঞ্চ শেষ হলো। তারপরে তো লাঞ্চ করার পরও তো এটা ওটা সেটা অনেক কিছু কাজ থাকে, তাই না? সেই সমস্ত কাজকর্ম করতে করতে কতটাই না দেরি হয়ে যায়। দেখো 3টে বেজে গেছে। আর আর আজকে ওই যে ঝিঙে বলছি, পটল, ক্যাপসিকাম, আলু, তারপরে কাঁচকলা আর পেঁপে আর ইয়ে দিয়ে বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছিলাম। আর কালকের মাছ ছিল। আর তারপরে এদিকে তো শুক্তো ছিল। তারপরে সেই যে ডাঁটাগুলো হয় না, সেই কাটোয়া ডাঁটা বলে ওগুলোকে বোধহয়, ওই ডাঁটা দিয়ে একটা আলু দিয়ে একটা পোস্ত ছিল। ঠিক আছে, এই ছিল।
আর হ্যাঁ, আলু ভাতে ছিল, আলু ভাতে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এসেই তারপরে আবার তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। কারণ না কথা বলে না অনেকক্ষণ গ্যাপ পড়ে যাবে, অনেকক্ষণ গ্যাপ পড়ে যাবে, সেই জন্য একটুখানি কথা বলে নিয়েছি। আর তারপরে হচ্ছে কি যে একটুখানি রেস্ট নেবো না, মানে একটু এডিট করব, সব নিয়ে বসেছি আমি এডিট করব বলে। তোমাদের দাদাভাই বারান্দায় ওইদিকের ঘরেই করছে, ফোনে দেখছে আর কি, কী সব সিরিয়াল টিরিয়াল দেখছে না কি দেখছে জানি না, তো দেখছে। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই। রুটিটা হয়ে গেল, রুটিগুলো বানানো হয়ে গেছে। রুটি বানাতে গিয়ে না একদম ঘেমে স্নান, বাপরে বাপ, প্রচণ্ড ঘেমে যাই, যা গরম। আর কালকে তো শুক্রবার, চাটুটা দেখো না, পরোটা হয়েছে, এটা এক্ষুনি সাদা ধবধবে হয়ে যাবে। কালকে শুক্রবার না, সব কিছু ধোয়া মোছা পরিষ্কার করতে হবে, তো গ্যাস ট্যাস সব পরিষ্কার করতে হবে। তো চলো গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করি, সমস্ত বার্নার টার্নার সব নামাবো, ওগুলো সব মুছবো, ধোবো, মাজবো। গ্যাসগুলো পুরো একদম একদম ডিপ ক্লিন করে দিয়েছি। এটা বৃহস্পতিবার দিন আমাকে একটু বেশি করে করতে হয়, প্রতিদিনই পরিষ্কার হয়, কিন্তু আজকে আবার একদম দেয়াল থেকে শুরু করে সব কিছু ডিপ ক্লিন করতে হয়। এগুলো সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেল। এটা আমার একটা বৃহস্পতিবার এক্সট্রা কাজ বলতে পারো, যেহেতু পরের দিন শুক্রবার। তো এগুলো সব পরিষ্কার করে দিলাম, এখানে বোতলগুলো ভরে রেখে দিয়েছি, বেসিন টেসিন একদম সব চকচকে করে দিয়েছি। তো চলো ঘেমে স্নান। বন্ধুরা আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, রাত্রে লাইট করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, সেই হয়েছে আমার আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে। বিছানাটা ঝাড়া হয়নি, বিছানাটা ঝেড়ে নিলাম। আর প্রচণ্ড গরম, অসম্ভব গরমে এসি চালাতে মনে হচ্ছে, যা প্রচণ্ড গরম না, নাহলে রাত্রে ঘুমোতে পারবো না। আর তোমাদের দাদাভাই ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, ওই ঘরে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে সব, কিন্তু বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। আর ওকে এখানে বিছানাটা করে দিচ্ছি, ও শুয়ে পড়বে। হ্যালো বন্ধুরা, অনেকটা রাত্রি হয়ে গেছে, আর রাত্রি করে ওই লাইভে বসি বলে অনেকটা রাত্রি হয়ে যায়, যার জন্য ডিনার করেই বসি। কারণ কি এরপরে যদি ডিনার করি না অনেকটা রাত্রি হয়ে যায়, সেই জন্য ডিনারটা করে নিয়েছি 10টার সময়। 10টার সময় বসেছি, মানে 9:30টায় ডিনার হয়ে গেছে, 9:30টায় ডিনার হয়ে গেছে। আর এখন বাজে 12টা, প্রায় 12টা। তো যাই হোক, এখন এই বিছানা টিছনা পরিষ্কার করেছি, তারপরে এখনও অনেক কিছু কাজ বাকি আছে। এখন ব্রাশ করব, ব্রাশ করে তারপরে রান্নাঘর এখনও গোছাবো। ধোয়া মোছা হয়ে গেছে, যদিও সন্ধ্যেবেলা সব কিছু ধোয়া মোছা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু সেগুলো সব তুলতে হবে। তো সেগুলো সব ধোয়া মোছা করে রাখা আছে, কিন্তু এখন তোলা হয়নি, ওগুলো তুলতে হবে। সব তুলে যে যা সেটা সব পরিষ্কার করে রাখতে হবে। আসলে কি বলো তো, বৃহস্পতিবার দিন রাত্রে না বেশ কিছু কাজ থাকে এক্সট্রা, যেগুলো শুক্রবার দিনকে সন্তোষীমা পুজোর জন্য সব কিছু ধোয়া মোছা করতে হয়। কারণ এখন কী হয়েছে, এখন আমের টাইম, তো আম টাম খাওয়া হয়, আমটা তো টক, তাই না? তো সেই জন্য আমের সব ছোঁয়া টোয়া থাকে এ করে। আর সন্তোষীমার জানো তো ভীষণ টকের মানে বাজ বিচার আছে, টক একদম ছোঁয়া চলবে না, টকের ঠেকানো চলবে না। তো সেই জন্য টকটার জন্যই বিশেষ করে আমি আরও বেশি ধোয়া মোছাটা করি। কারণ ধোয়া মোছাটা করে নিলে কী হতো, মনের একটা সন্তুষ্টি যে পরিষ্কার করা হলো। এমনকি আমি কী করি বলো তো, জলের বোতলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিই, কারণ সেগুলো আম হাতে নিয়েছি কি না নিয়েছে ভয় লাগে, তাই না? এমনি ঠাকুর দেবতার ব্যাপারে কী বলো তো, যদি এমনি ঠিক আছে খুবই ভালো, কিন্তু অনিয়ম করলে আবার যদি খুব খারাপ হয়, সেই জন্য খারাপ লাগে খুব। আর অনেকটা রাত্রি হয়ে গেছে, এবার ঘুম পেয়ে গেছে, খুব প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। ঘুম পাবে না বলো?
আসলে আমরা কী বলতো, দুপুরবেলা তো রেস্ট নিই না একদমই। দুপুরবেলায় সারা দুপুর এডিট করি, এটা ওটা সেটা সব করতে হয়। আর সেই জন্য ইউটিউবের সমস্ত কাজগুলো করতে হয় দুপুরবেলা, তাছাড়া তো আর সময় পাই না। তো সেই জন্য দুপুরেও রেস্ট হয় না, রাত্রেও এতটা রাত্রির হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের রেস্টটাই ভীষণ কম হয়। ঠিক আছে? তো চলো, এখন ব্লগগুলো খুব ছোটো ছোটোই দিচ্ছি, কারণ তোমরা বড় ব্লগ দেখতে তোমাদের অতটা ধৈর্যও থাকবে না, সেই জন্য ছোটো ছোটো ব্লগ দিচ্ছি। তোমরা কিন্তু ছোটো ছোটো ব্লগ দিচ্ছি, তোমরা পুরোটা দেখো, ঠিক আছে? স্কিপ করো না। আর তোমরা যদি ভিডিও না দেখো না, তাহলে তো ওয়াচ টাইম বাড়বে না, তাই না? আর সাবস্ক্রাইব শুধু করে রেখে দিলে হবে না, সাবস্ক্রাইব করার পরেও কিন্তু ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে? তোমরা ভিডিওগুলো দেখো, আর অবশ্যই পাশে থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? তো চলো, গুড নাইট। কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো।